তোমরা কি কখনো জানো যে কুমড়ো আলু ডিম দিয়ে ভাজা হতে পারে? তাই আমি আজকে তোমাদের কুমড়ো আলু ভাজা ডিম দিয়ে এক ধরনের ভাজা করে দেখা। তাহলে প্রথমেই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ঝপাঝপ দিয়ে ফেলো। এবার ফোড়ন থেকে যেই সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলোকে ঝপাঝপ করে দিয়ে দাও। এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলেই একটু কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন দিয়ে দেবো। আবার কুচনো পেঁয়াজ এবং রসুনটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, তখন ডুবো ডুবো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। এবার কুমড়োগুলো একটু ভাজা ভাজা হলে ঝালের জন্য দিয়ে দেবো ঝালের গুঁড়ো, স্বাদের জন্য দিয়ে দেবো নোনতার গুঁড়ো, আর হলুদ দেখানোর জন্য দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার মশলাগুলো একটু মিশিয়ে দেওয়ার পরে ঢেলে দিতে হবে পরিমাণ মতো একটু চিনি। কারণ তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের খেতে হবে। হ্যাঁ, মনে রাখবেন চিনিটা দেওয়ার পরে কিন্তু আর মোটেই ঢাকা দেবেন না, তাহলে কিন্তু কুমড়ো গলে একদম ভূত হয়ে যাবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইতে রাখবেন। এবার কুমড়ো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা ভলক্যানো তৈরি করুন। তার মধ্যে ঢেলে দিন চিমটে তেল আর একটু নুন আর ফেটানো ডিম। ব্যাস, ডিমটা একটু বেশ ভালো করে ঝুড়ো করে নিন এবং তরকারির সঙ্গে মিশিয়ে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে কুমড়ো আলু এবং ডিম দিয়ে ভাজা। এটা যেমন গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে, তেমনি রুটি পরোটার সঙ্গে একদম জমে ক্ষীর হয়ে যায়। এরকম রান্না দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে না যাবেন।